মাধবপুরে ফুটপাত দখল করে ব্যবসা, মোবাইল কোর্টে 50,000 টাকা জরিমানা। মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি। আপনারা দেখছেন বাংলার খবর 24। বাংলার খবরে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন। আপনার প্রতিষ্ঠানের কথা পৌঁছে যাক বাংলার ঘরে ঘরে। হবিগঞ্জের মাধবপুর উপজেলার ব্যস্ততম বাজার এলাকায় ফুটপাত ও চলাচলের রাস্তা দখল করে দোকান বসানোর অভিযোগে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। আজ সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদ বিন কাশেম এবং সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার হুমায়ুন কবিরের নেতৃত্বে বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। এখন নতুন লুকে আর টেস্ট অ্যামেজিং। তাজা আমের মধুর রসে প্রাণ ফ্রুটো এখন আরো আকর্ষণীয় নতুন প্যাকেট। অভিযানে কাপড়গলি, মুদকগলি ও রিকশাগলি সহ বাজারের ভেতরের চলাচলের রাস্তাগুলোতে অবৈধভাবে ব্যবসা পরিচালনার দায়ে 10 জন দোকান মালিককে জনপ্রতি 5,000 টাকা করে মোট 50,000 টাকা জরিমানা করা হয়। অভিযোগ রয়েছে, এসব দোকান মালিক বাজারের ভেতরের রাস্তা ফুটপাত হিসেবে ব্যবহার করে তৃতীয় পক্ষের কাছে ভাড়া দিয়ে অর্থ আদায় করতেন। এতে করে বাজারে আসা সাধারণ ক্রেতাদের চলাচলে বিঘ্ন ঘটে এবং পকেটমার ও চুরির মতো ঘটনা ঘটত। জরিমানাপ্রাপ্ত দোকান মালিকরা হলেন প্রসেনজিৎ সরকার, অসীম রায়, লিটন বণিক, অমর দেবনাথ, তানপল পাল, জগদীশ সরকার, গৌতম দাস, বিকাশ রায়, পরিতোষ মোদক ও কৃষ্ণ দাস। অভিযান চলাকালে যানজট নিরসনে ঢাকা সিলেট মহাসড়কের বাস স্ট্যান্ড ও সিএনজি স্ট্যান্ডেও অভিযান পরিচালনা করা হয়। একই সঙ্গে বাজারের অভ্যন্তরে পার্ক নির্মাণ প্রকল্পের কাজ পরিদর্শন করেন ইউএনও। মাধবপুর থানা পুলিশ ও সেনাবাহিনীর দুটি দল অভিযানে সহযোগিতা করে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাহিদ বিন কাশেম বলেন, মাধবপুর বাজার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। প্রতিদিন শত শত মানুষ এখানে কেনাকাটা করতে আসে, কিন্তু ফুটপাত দখলের কারণে ভীষণ জনদুর্ভোগ দেখা দেয়। তাই জনস্বার্থে এই অভিযান পরিচালনা ও জরিমানা করা হয়েছে।